আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা থাই সালাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা একটা সালাদ বলতে পারেন, থাই ফ্লেভার সালাদ। তো সেজন্য এটার নাম দেওয়া যায় থাই সালাদ। তো সেজন্য আমার কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা রসুনের কোষ নিয়েছি। তো এটাকে আমি জাস্ট আমি ব্লেন্ড করব না, আবার আপনাদের কাছে যদি এটা পিষার কিছু থাকে জাস্ট একটু এভাবে আমি যেভাবে করছি এভাবে করে নিতে পারেন। জাস্ট যেন গোটা গোটা না থাকে, যেন দাঁতের নিচে পড়লে ভালো না লাগে, এই টাইপের যেন না থাকে। তো আমি এইখান থেকে জাস্ট অর্ধেকটা আমি নিয়েছি, আমি পুরোটা নিইনি। আমার এখানে রসুনের কোষটা বড় ছিল, তো সেই জন্য আমি এখানে হাফ নিয়েছি জাস্ট এটা ফ্লেভারের জন্য। তারপর আমি এখানে দিয়ে দেব গুড়, মানে মিঠাই। তো আমি অল্প পরিমাণে এখানে মিঠাই দিয়ে দিব। তারপরে আমি দিয়ে দিব এখানে লেবুর রস, লেমন জুস। এখানে আমি 3 টেবিল চামচের মতো লেমন জুস দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিব হচ্ছে চিলি সস। তো থাই ফুডের একটা হচ্ছে, থাই ফুডের মধ্যে আমরা বাঙালি, আমাদের খাবার, তা আমরা যখন বাহিরের কোনো দেশে যাই বা আমরা যেরকম বাহিরের দেশে এখন আছি, তো এই দেশিরা আমাদের খাবারকে একভাবেই বলে যে ইন্ডিয়ান ফুড। তো ইন্ডিয়ান ফুডে আমরা যে মশলা ইউজ করি, তো থাই ফুডেও সেম ওরা বিভিন্ন রকমের মশলা ইউজ করে। তো সেজন্য আমাদের এই খাবারের সাথে কিছুটা মিল হয়। ওদের খাবারের একটা বৈশিষ্ট্য হচ্ছে, ওদের খাবারের মধ্যে মানে থাই ফুডের মধ্যে যেমন মিষ্টি, টক, তারপরে কি বলে ঝাল, মিষ্টি, টক সব একসাথে মিক্সড করা থাকে। তো এটা একটা এক্সট্রা আলাদা একটা ফ্লেভার তৈরি হয়, খেতেও ভীষণ মজা হয়। তো আমি এখানে সালাদের জন্য দেখতে পাচ্ছেন আমি কি এখানে ইউজ করেছি। তো এখন আমি এখানে আমি আদা এভাবে করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এখান থেকে কিছু পরিমাণ আমি আদা দিয়ে দিব। তারপরে এটাতে আমি খুব ভালো করে মিক্সড করে নিব, যেন এটার মধ্যে গুড়টা ভালো করে গুলে যায়। তা এই সালাদের মেন হচ্ছে কিন্তু ড্রেসিংটা। সালাদের মধ্যে আপনারা সবজি যে কোনোটা নিজের পছন্দ মতো ইউজ করা যায়। তা আমি দেখিয়ে দিচ্ছি এই সালাদে কি সবজি আমি ইউজ করব, কিন্তু মেন হচ্ছে ড্রেসিংটা। এই ড্রেসিংটা খুবই মজার, খুবই টেস্টি হয়। এভাবে মুখে দিলে এভাবেই কিন্তু খুবই টেস্টি লাগে। আমরা চাইলে কিন্তু আমাদের দেশে যে কিছু ফল আছে, আমরা ঝালমরিচ দিয়ে খাই না, তো ওইভাবেও কিন্তু এই সস দিয়ে খুবই মজা করে খেতে পারবেন। ট্রাই করে দেখবেন একবার। এখন আমি ড্রেসিংটা তৈরি করে একপাশে রেখে দিলাম। তারপরে আমি এখন সালাদের জন্য আমার কি আমি নিব সেটাই দেখিয়ে দিচ্ছি। তা আমি এই সালাদে আমি ফল ইউজ করব। আমি একটা আম নিয়েছি। তা আমার কাছে মনে হয়েছে যে একটু মিষ্টি এই আমটা দিলে, এখন যেহেতু আমের আছে এখানে, তাই আমি ভাবলাম এখানে আমটাও দিয়ে দিব। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ফল ইউজ করতে পারেন, যেমন স্ট্রবেরি দিতে পারেন আপনাদের পছন্দ মতো। আসলে যে কোনো খাবারের হচ্ছে আপনি কি খেতে পছন্দ করেন, সেটাকে আপনি কিভাবে তৈরি করে খাবেন সেটা আপনার নিজের উপরেই নির্ভর করে। তা আমি দেখতে পাচ্ছেন এইভাবে করে আমটা কেটে নিয়েছি, আমি আর ছোট করব না। তা আমি এখন একটা বলে এগুলা উঠিয়ে নেব। তো তারপরে আমি আমগুলা উঠিয়ে নেওয়ার পরে আমি এখানে ক্যাপসিকাম ইউজ করব। তো ক্যাপসিকাম আমি এখানে গ্রিনটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গ্রিন, ইয়েলো, রেড কালার যে তিনোটাই নিতে পারেন একসাথে। হ্যাঁ, তা আমি এখানে হচ্ছে গ্রিন কালারটা দিব, আর আমি একটু ইয়েলোটা দিব, দুইটাই আমি ইউজ করব। তো আমার কাছে এখন রেড কালার নাই, নয়তো আমি রেড কালারটাও দিতাম। এটা হচ্ছে কালারের হলে আসলে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, কালারটা বিভিন্ন কালারের এগুলো দেখতেও খুবই সুন্দর লাগে। তো তারপরে আমি অবশ্যই এখানে কালারের জন্য রেড কালারটা আমার না দিলেও আমি কালারের জন্য অন্য একটা ইউজ করব, আপনারা দেখতে থাকুন। তো আমি এখানে ইয়েলো কালারটাও কেটে নিব। তো এভাবে করে কিন্তু আমি সব সবজি একে একে কেটে নেব। আপনাদের হাতের কাছে যদি পেঁপে থাকে আপনারা পেঁপে দিতে পারেন। তারপরে এখানে আমি এখন একটা গাজর দিয়ে দিব জুলিয়ান কাট করে। তা আমার গাজরটা দেখুন, আমার কাছে এখানে জুলিয়ান কাট করার একটা কাটার আছে, তা আমি ওইটাতেই কেটে নিচ্ছি।
তো এর মাঝে আমি বলিনি, যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন প্লিজ যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান সর্বপ্রথম পৌঁছে যায় আর আপনারা সবার আগে দেখতে পারেন। তো আমি এই যে গাজরটা এইভাবে কেটে রেখে দিলাম। তারপর আমি এখন নিয়ে নেব লেটুসটা আমি এখানে এই যে আমি সবটাই নিয়ে নিচ্ছি, প্রায় সম পরিমাণে আমি সবজিগুলো নিয়ে নিচ্ছি, যা যা আমি নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তো লেটুসটা কাটার পরে এখন আমি এখানে নিয়ে নেব, তো এখন আমি নিয়ে নেব পার্পল কালারের যে কাভার্স থাকে ওইটা নিয়ে নেব। এটা সালাদে ইউজ করা হয়, আপনারা যদি হাতের কাছে না থাকে আপনারা ওই যে স্কিপ করতে পারেন। ওই যে বললাম আপনারা আপনাদের পছন্দ মতো সবজি হচ্ছে আসলে ড্রেসিংটা যদি আপনারা ঠিক রাখেন, সবজি আপনারা যে কোনোটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এখন আমি এখানে কিছু পুদিনা পাতা দিয়ে দেব গ্রানের জন্য, খুবই একদম কুচি কুচি করে কেটে নেব আমি পুদিনা পাতাটা। তারপরে এইখানে আমি ইউজ করব স্প্রিং অনিয়ন। তো আমি অল্প পরিমাণে এখানে স্প্রিং অনিয়নটাও কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু কেটে নিয়েছি, এখন আমি সবগুলোকে একটু একটা বলের মধ্যেই মিশিয়ে নিব। তো তার জন্য আমি প্রথমে কিন্তু এখানে একটু সল্ট নিয়ে নিয়েছি, তারপরে 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। তো এই দুইটা আসলে যদি প্রথমে দিয়ে আমরা যখন এটাকে মিক্সড করব, এটার লবণ আর লেবুর সংমিশ্রণে এটার মধ্যে একটা কি বলে খুব ভালো লাগবে খাওয়ার সময়, আর একটু পানিও ছাড়বে যেটা এটার মধ্যে মিশে যাবে। তো আমি এখন ভালো করে মিক্সড করা হয়ে গেছে, এখন আমি ড্রেসিংটা এর মধ্যে দিয়ে দিব। তো এর মাঝে একটা কথা বলিনি, ড্রেসিংটা কিন্তু আপনারা আগের থেকে তৈরি করে রেখে দিতে পারবেন, তবে সালাডটা খাওয়ার আগ মুহূর্তে কিন্তু কাটবেন এবং এই ড্রেসিংটা খাওয়ার ঠিক 5 মিনিট আগে ড্রেসিংটা সালাদের মধ্যে দিবেন। যদি আপনি অনেক আগের থেকে কেটে রেখে দেন তাহলে কিন্তু সালাদের যে ক্রাঞ্চিনেসটা ওইটা কিন্তু অনেকটা এটা সফট হয়ে যায়, তখন আর খেতে কিন্তু ওই রকম ভালো লাগে না। আর সালাডটা অবশ্যই ফ্রিজের থেকে বের করেই কাটবেন, তাহলে সালাদের যে ক্রাঞ্চিনেসটা ওইটা খুবই ভালো থাকে। নর্মাল থাকার থেকে ফ্রিজ থেকে বের করলে ঠান্ডা ঠান্ডা সালাডটা খেতে খুবই ভালো লাগে। তো খাওয়ার ঠিক 5 মিনিট আগে কিন্তু ড্রেসিংটা সালাদের সাথে মিক্সড করবেন, তার আগে হলে কিন্তু অনেকটা নেতিয়ে যাবে সবজিগুলা। তো আমার সালাডটা এখানে আমি মিক্সড করে নিয়েছি ড্রেসিং দেওয়ার পরে। খুব ভালো করে এইভাবে করে মিক্সড করবেন, তবে আলতো হাতে, বেশি জোর করা যাবে না, আলতো হাতে মিক্সড করে নিতে হবে। তারপর এখন পরিবেশনের পালা, আমি পরিবেশন করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু পরিবেশনের পরে এটার উপর দিয়ে সিসাম দিয়ে দিতে পারেন কিছুটা, যেটা থাই পুরে অলরেডি দেয়, তা আমি এখানে ইউজ করিনি। আপনারা চাইলে কিন্তু উপর থেকে কিছুটা সিসাম দিয়ে দিতে পারেন। আর হচ্ছে ড্রেসিং তৈরির সময় আপনারা কিন্তু পিনাট বাটার দিতে পারেন সামান্য 1 চামচ। তো পিনাট বাটার আমি আজকে ইউজ করিনি, আপনারা চাইলে কিন্তু পিনাট বাটারটা ইউজ করতে পারেন, হাতের কাছে থাকলে অবশ্যই ইউজ করবেন। আর যদি পিনাট বাটার দিতে না চান তাহলে কিন্তু কিছুটা পিনাট দিয়ে দিতে পারেন। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।